এলাকায় বেড়েছে লোডশেডিং, বেশি আসছে বিদ্যুৎ বিল। এমন অভিযোগে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেললেন ফরিদগঞ্জ উপজেলার কয়েকজন বাসিন্দা। অভিযোগ উঠেছে সাব স্টেশনের ভেতরে ঢুকে কর্তব্যরত এক লাইনম্যানকে তুলে নিয়ে গেছেন তারা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের লোডশেডিং ও অতিরিক্ত বিলের ক্ষোভ থেকেই ঘটেছে এই ঘটনা। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, এমন হামলা শুধু অপরাধী নয়, বড় ধরনের দুর্ঘটনারও কারণ হতে পারত। জানা যায়, চাঁদপুরের ফরিদগঞ্জ উপকেন্দ্র 1-এর আওতাধীন উত্তর ধানুয়া গ্রামে বিদ্যুৎ লাইন মেরামতের কাজে যান 2 লাইনম্যান। এ সময় হঠাৎ করেই 10 থেকে 12 জন ব্যক্তি সাব স্টেশনের ভেতরে প্রবেশ করে তাদের ওপর চড়াও হন। এক পর্যায়ে কর্তব্যরত লাইনম্যান মোহাম্মদ আব্দুল কাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, তুলে নেওয়ার পর মারধর করা হয় তাকে। একই সঙ্গে তার কাছে থাকা 23,500 টাকা ছিনিয়ে নেওয়া এবং মোবাইল ফোন ভেঙে ফেলারও অভিযোগ উঠেছে। পরে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ধানুয়া গ্রামের মোহাম্মদ জাফর মিজি, মোহাম্মদ ফারুক পাটোয়ারি, মোহাম্মদ জসিম সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। তবে ঘটনার পেছনে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। তাদের দাবি, কয়েকদিন ধরে এলাকায় লোডশেডিং বেড়েছে এবং বিদ্যুতের বিলও বেশি আসছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছিল। অন্যদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, সাব স্টেশনের যন্ত্রপাতিতে সবসময় বিদ্যুৎ সংযোগ থাকে। উত্তেজিত হয়ে এসব যন্ত্রপাতিতে হস্তক্ষেপ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। পাশাপাশি জনসেবায় নিয়োজিত কর্মীর ওপর হামলা দেশের প্রচলিত আইনে গুরুতর অপরাধ বলেও উল্লেখ করেছেন তারা। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে বিদ্যুৎ আইন সহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। মেহেদি ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।